আসসালামু আলাইকুম ভিউয়ার্স। খুরশিদ আলম রিপন বলছিলাম পিনাকেল কনসালটেন্সি গ্রুপ থেকে। আজকের সেশনটি আমি কথা বলব স্পেসিফিক কিছু স্টুডেন্টের জন্য। যারা এমন কিছু স্টুডেন্ট আছেন যারা ফ্যামিলি ছাড়া হয়তো কোথাও যাইতে চান না। মানে ফুল ফ্যামিলি সহ আপনি পড়াশোনার জন্য যাবেন কিন্তু স্পাউস নিতে চান বা যদি বেবি থাকে তাদেরকে সাথে নিতে চান, তাহলে কি অপশন আপনাদের জন্য আছে? কোন দেশ সুইটেবল অপশন আপনার জন্য? আমরা সবাই জানি যে এখন মাস্টার্সের জন্য মাস্টার্সে ছাড়া স্পাউস অ্যালাউড না ম্যাক্সিমাম কান্ট্রি থেকে। এটাও কিন্তু ম্যাক্সিমাম দেশে আস্তে, আস্তে কমায় দিচ্ছে। ইভেন লাস্ট টাইম হয়তো আপনার থেকে আইডিয়া থাকবে যে সুইডেনে কিন্তু অনেকে মেইন অ্যাপ্লিকেন্টের ভিসা দিচ্ছে কিন্তু স্পাউসের ভিসা আটকায় গেছে। আমরা জানি ইউকেতে মাস্টার্সের জন্য নেওয়া যায় বাট শুধু এমডিএস প্রোগ্রাম মাস্টার্স ইন রিসার্চ প্রোগ্রামে নেওয়া যায়। সো যদি এরকম একটা অপশন দেয় যে সেনজেন কান্ট্রিতে যাওয়া যাবে, উইদাউট আইএলটিএস যাওয়া যাবে, ন্যাশনাল ইউনিভার্সিটি এমওই দিয়ে যাওয়া যাবে, তাহলে সেটা আসলে অনেকের জন্য ইজি অপশন হয়ে যায়। কারণ অনেকেই আমরা জানি মাস্টার্সের আইএলটিএস এর রিকোয়ারমেন্টস একটু বেশি থাকে। 6.5 নো ব্যান্ড লেস দ্যান 6 বা যদি সর্বনিম্ন হইলেও 6 লাগে, ইন্ডিভিজুয়ালি 5.5 লাগে। সো ন্যাশনাল ইউনিভার্সিটির এমওই দিয়ে ফুল ফ্যামিলি সহ যদি আপনি যাইতে চান অথবা ইন্টারমিডিয়েট পার যারা আছেন তারাও ব্যাচেলরের জন্য স্পাউস নিতে চান তাহলে কিন্তু সেক্ষেত্রে বেস্ট অপশন হচ্ছে লিথুনিয়া। লিথুনিয়ার সবচেয়ে ভালো একটা দিক হচ্ছে যে ওদের ভিসা রেশিও। আমরা সবাই জানি ইভেন সেনজেন অনেক কান্ট্রি আছে, মাল্টাতে এপ্লাই করছে, অনেকে অন্য দেশে এপ্লাই করছে, ফ্রান্সে এপ্লাই করতেছে। ভিসা রেশিও হয়তো 20% বা 30% ভিসা রেশিও। সো ভিসা রিফিউজালটা আসলে কত বড় ইফেক্ট হয় সেটা যেটা আমি এই বছর ধরে ব্যবসা করছি আমি দেখছি যে স্টুডেন্ট যখন রিফিউজ হয়ে সামনে আসে অনেক মন খারাপ থাকে। তার স্বপ্নটা হয়তো মনে, মনে অলরেডি সাজাই ফেলে যে আমি এই দেশে যাব, ওই দেশে এইটা করব, কেরিয়ারটা ডেভেলপ করব, দেশের প্রেজেন্ট আর কিছু করতে ইচ্ছা করে না। সো রিফিউজালটা কিন্তু একটা হিউজ একটা প্রবলেম হয়। অনেকে মেন্টালি ফ্রাস্ট্রেটেড হয়ে যান। সো এরকম দেশ যদি হয় যে আইএলটিএস ছাড়া যাইতে পারবো, ফুল ফ্যামিলি যাইতে পারবো, ভিসা রেশিও 95% এর উপরে, তাহলে সেটা কিন্তু ডেফিনিটলি বাংলাদেশ থেকে যারা এই বাইরে যাইতে চান তাদের জন্য গুড অপশন। আরো কিছু ভালো দিক আছে। ভালো দিক কি আমরা জানি যে স্টাডি গ্যাপটা আসলে প্রবলেম হয় অনেক ক্ষেত্রে। সো লিথুনিয়ার জন্য আপনার যদি লম্বা স্টাডি গ্যাপ থাকে সেক্ষেত্রেও কিন্তু কোনো প্রবলেম নেই। একাডেমিক রেজাল্ট যদি 60% থাকে এপ্লাই করতে পারবেন। টিউশন ফি। টিউশন ফিটা আসলে একটু ব্যাপার থাকে। যদি অনেক বেশি কস্টলি হয়ে যায় তাহলে আমরা বাংলাদেশী যারা মূলত আমাদের মতো এজেন্সির কাছে আসে, তারা কিন্তু মূলত থাকে মিডল ক্লাস ফ্যামিলি বা একটু আ আ ফাইন্যান্সিয়ালি খুব বেশি সলভেন্ট যারা, যার বাবার কোটি, কোটি টাকা আছে তারা আসলে এজেন্সির কাছে আসে না। দে নো দ্য প্রসিডিউর, তারা নিজেরা ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রসেস করে ফেলে। সো আমাদের কাছে যারা আসে তাদের ফাইন্যান্সিয়ালি একটু উইক থাকে। সেক্ষেত্রে লিথুনিয়া আপনার জন্য একটা গুড অপশন, কারণ এখানে টিউশন ফি মাত্র ৩,০০০ থেকে ৪,০০০, ৫,০০০ পর্যন্ত টিউশন ফি, ইয়ারলি টিউশন ফি। এবং সেনজেন কান্ট্রি হওয়ার সুবিধার ক্ষেত্রে আপনার কিন্তু ২৯ টা দেশের বর্ডার ফ্রি। সো যদি এমন হয় যে লিথুনিয়া যাওয়ার পরে আপনি পার্ট টাইম জবে একটু হয়তো ইনকাম কম হচ্ছে, আপনার জন্য হয়তো পছন্দ হচ্ছে না, আপনি কিন্তু ইজিলি আফটার কমপ্লিশন অফ ইয়ার ফার্স্ট ইয়ার আপনি কিন্তু ইজিলি ফ্রান্স অথবা একদম লো ফ্রি টিউশন ফি যদি চান জার্মানি, এগুলোতে কিন্তু ইজিলি মুভ করতে পারবেন। লিথুনিয়াতে কিন্তু আসলে আনলিমিটেড নাম্বার অফ স্টুডেন্ট নেয় না। সো যদি আপনি প্ল্যান করেন যে লিথুনিয়া অ্যাপ্লাই করতে চান, আমরা পিনাকেল থেকে আমাদের লিথুনিয়ার জন্য ডেডিকেটেড টিম আছে, এক্সপার্ট টিম আছে। নভেম্বরের ১ তারিখ থেকে কিন্তু সেপ্টেম্বর 2026 এর জন্য অ্যাপ্লিকেশন পোর্টালটা ওপেন হচ্ছে। যেহেতু এখানে লিমিটেড সিট থাকে, আপনার কুইক এপ্লাই করা উচিত। সুতরাং আমি আবার একটু ওভারভিউ রিভিউটা করি। ১ নাম্বার হচ্ছে আপনার রেজাল্ট খুব বেশি কোনো প্রবলেম না। স্টাডি গ্যাপটা প্রবলেম না। ন্যাশনাল ইউনিভার্সিটি এমওই বা জবের এমওই দিয়ে আপনি এপ্লাই করতে পারবেন এবং ফুল ফ্যামিলি যাইতে পারবেন। পাশাপাশি অনেক কম টিউশন ফি হওয়ার পরেও কিন্তু এইখানে পার্ট টাইম জব অ্যালাউড এবং সবচেয়ে ভালো দিক যেটা হচ্ছে সেটা হচ্ছে ভিসা রেশিও এক্সট্রিমলি হাই, অলমোস্ট 100%। লিথুনিয়াতে কিন্তু রিফিউজাল চান্স অনেক কম। এখন আরো ২-৩ টা ইনফরমেশন দরকার। ১ নম্বর হচ্ছে স্পন্সর কারা হবে এবং কত টাকা দেখাইতে হয়। স্পন্সর নরমালি ২৫-৩০ লাখ টাকা দেখাইলে হয় এবং লিথুনিয়ার স্পন্সরের ভেরিফিকেশনটা এত ডিফিকাল্ট না। আপনি টাকা যদি ৩-৪ মাস আগে রাখতে পারেন এবং সোর্স অফ ফান্ড দেখাইতে পারেন তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই। সো এখন জেনে নিচ্ছি আসলে লিথুনিয়ার ভিসা আমি কিভাবে পাবো? প্রসিডিউরটা কি হবে? প্রসিডিউর খুব ইজি। আপনি এপ্লাই করবেন। এপ্লাই করার পরে দে উইল টেক অ্যান এন্ট্রান্স এক্সাম টেস্ট। এক্সামটা নেওয়ার পরে আপনাকে কন্ডিশনাল অফার দিবে, সাথে ইনভয়েস দিবে। ইনভয়েসে আপনি টিউশন ফি পাঠায় দিলে তারা আপনাকে ফাইনাল অ্যাকসেপ্টেন্স লেটার দিবে। আপনি এমবাসিতে জমা দিবেন।
এবং জমা দেওয়ার পরে ডিসিশন পেলে টিকিট কেটে চলে যাবেন। এখন কথা হচ্ছে এম্বাসিতে জমা কোথায় দিব আসলে? ফার্স্ট অপশন হচ্ছে দিল্লি। আমরা সবাই জানি, প্রেজেন্ট সিনারিও জানি যে ইন্ডিয়ার ভিসা নিয়ে খুব জটিলতা হচ্ছে। এক্ষেত্রে একটা গুড নিউজ হচ্ছে, আপনার দিল্লির পাশাপাশি কিন্তু লিথুয়ানিয়ার জন্য অনেকগুলো অপশন আছে। আমরা অনেকগুলো এম্বাসির সাথে কথা বলে অলরেডি কনফার্ম করে রেখেছি। ইউ ক্যান সাবমিট ইউর ফাইল টু থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, নেপাল, ভিয়েতনাম, অনেকগুলো অপশন আছে, মালয়েশিয়া সহ। সো এটা আমাদের কাউন্সিলর আপনাকে গাইড করবে যে আপনার জন্য অনেকগুলো চয়েস আমরা দিব, যেখান থেকে যেকোনো একটা আপনি পিক করে নেবেন। প্রথমে ট্রাই করবেন যে অফার লেটার, অ্যাকসেপ্টেন্স লেটার যেটা পাবেন সেটা দিয়ে আপনি ইন্ডিয়ার ভিসার অ্যাপয়েন্টমেন্ট পান কিনা। যদি পান তাহলে দিল্লি যাবেন, আর যদি না পান তাহলে আপনার তো প্রবলেম নেই, আপনি অন্য অপশনে যাইতে পারবেন। সুতরাং যারা, আমি মনে করি লিথুনিয়ার জন্য লিমিটেড সিট থাকে, ওদের কিন্তু অনেক ইউনিভার্সিটি কলেজ নেই, লিমিটেড ইউনিভার্সিটি কলেজ আছে। সো যারা ন্যাশনাল ইউনিভার্সিটি এমওয়াই অথবা জবের এমওয়াই অথবা উইদাউট আছে ফুল ফ্যামিলি সহ যাইতে চান কম টিউশন ফির মধ্যে, লিথুনিয়া উইল বি অথবা লিথুনিয়া ইজ দ্য বেস্ট অপশন ফর ইউ। সো আমরা লিথুনিয়ার ফাইল প্রসেস করছি, আমাদের ডেডিকেটেড টিম আছে। যদি সেপ্টেম্বর 2026 জন্য অ্যাপ্লাই করতে চান, খুব দ্রুত আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিস সপ্তাহে 6 দিন খোলা থাকে এক্সেপ্ট ফ্রাইডে, এবং বড় গভর্নমেন্ট হলিডেগুলো ছাড়া সব দিনই খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। কোনো টাইপের অ্যাপয়েন্টমেন্ট ছাড়া যে কোনো সময় ইনফরমেশনের জন্য চলে আসতে পারেন। এর বাইরেও যদি আসার আগে আপনার মনে হয় যে বেসিক কিছু ইনফরমেশন আপনার দরকার বিফোর ভিজিটিং আস, তাহলে আমরা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন সহ সবগুলো সোশ্যাল মিডিয়াতে উই হ্যাভ ডেডিকেটেড টিম, কুইকেস্ট টাইমে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আমরা। সো প্রশ্ন থাকলে অ্যান্সার কোশ্চেন করতে পারেন, অথবা আমাদের কাস্টমার কেয়ারের 2টা ডেডিকেটেড নাম্বার আছে, আমার ভিডিওর নিচে দেওয়া থাকবে নাম্বার 2টা। এই 2টা নাম্বারে ফোন করে কিন্তু আপনারা ইনফরমেশন দিতে পারবেন। কষ্ট করে যারা দেখছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের সেশনটি এখানে শেষ করছি। পাশাপাশি বলে রাখি, যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখেন, তাহলে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করবো ইউ উইল গেট নোটিফিকেশন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।